হ্যালো বন্ধুরা, মালাস অ্যাক্টিভিটিসের পক্ষ থেকে আপনাদের অভিনন্দন। আজকে আমি বুটের ডাল রান্না করব চিকেন দিয়ে, সাথে চুই ঝাল দিব। তো রান্না শুরু করছি, আপনারা পুরো ভিডিওটা দেখবেন প্লিজ। প্রথমে আমি ডালগুলো সিদ্ধ করে নিব। আমি রাতে ডাল ভিজিয়ে রেখেছিলাম। ডাল ফুটে উঠেছে, একটু সময় আমাদের সিদ্ধ করে নিতে হবে। কড়াই গরম হয়ে গিয়েছে, এবার আমি কড়াইয়ে তেল দিব। তেল গরম হয়ে গিয়েছে, প্রথমে আমি একটি তেজপাতা দিয়ে দিব। আমি পেঁয়াজ কুচি দিব। পেঁয়াজ লাল হয়ে গিয়েছে, এবার আমরা মশলা দিয়ে দিব। আমি একটা বাটিতে লবণ, প্রয়োজন মতো হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, 1 চা চামচ পেঁয়াজ বাটা, 1 চা চামচ রসুন বাটা, 1/2 চামচ জিরা বাটা, 1/2 চামচ আদা বাটা, সামান্য একটু সরিষার তেল দিয়ে রেডি করে রেখেছিলাম। এই মশলাটা এখন তেলে দিয়ে দিব। মশলা ভাজা হয়ে গিয়েছে, এবার আমি চিকেন দিয়ে দিব। এবার মশলার মধ্যে চিকেনটা অনেকক্ষণ ভালো করে কষিয়ে নিতে হবে। এবার ঢাকা দিয়ে দিব। বন্ধুরা, এবার আমরা চুই ঝাল দিয়ে দিব। এই চুই ঝালটা এক রকমের ঔষধ কাজও বলা যেতে পারে। এটা ঠান্ডা কাশির জন্য খুবই উপকারী, আর তরকারির স্বাদও অনেক বাড়িয়ে দেয়। আপনারা খাবেন, এভাবে দেখবেন অনেক ভালো লাগবে। দুটো শুকনো মরিচ দিয়ে দিব। মাংস কষানো হয়ে গিয়েছে, এবার আমরা আগে থেকে সিদ্ধ করে রাখা বুটের ডালগুলো দিয়ে দিব। আর কিছুক্ষণ আমরা ভালো করে এটা কষিয়ে নিব। এবার একটু নেড়ে দিব, আর একটু সময় কষাবো। তারপর ঝোলের জন্য জল দিয়ে দিব। ডাল দিয়ে ভালো করে কষানো হয়ে গেছে, এবার আমরা ঝোলের জন্য পরিমাণ মতো জল দিয়ে দিব। বন্ধুরা, এবার একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিব। তরকারি ভালো করে ফুটে উঠেছে, আমরা আর অল্প সময় জ্বালাবো, তারপর চুলা বন্ধ করে দিব। বন্ধুরা, আমার চুই ঝাল আর চিকেন দিয়ে বুটের ডাল রান্না রেডি। আমরা এরকম অবস্থায় চুলা বন্ধ করে দিব, নইলে ঠান্ডা হয়ে গেলে আরও জমে যাবে। বুটের ডাল অনেকটা জল টেনে নেয়, তাই আমরা এই অবস্থায় নামিয়ে ফেলবো। এবার চুলা অফ করে দিব। বন্ধুরা, আমার রান্নাটি যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই লাইক, কমেন্টস, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজ এ পর্যন্তই। সবার সুস্থতা কামনা করছি। সবাই অনেক অনেক ভালো থাকবেন। ধন্যবাদ।